ইস্ট ছাড়া নান পরোটার ভেতরটা কীরকম হয়েছে দেখুন। আরেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। একেবারেই জালিদার হয়েছে ভেতরটা, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা দেখেছেন, বেশ কয়েকদিন আগে আমি একটা নান পরোটা রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই রেসিপি দেখে আর বাড়িতে সকলে নান পরোটা খেয়ে ভীষণ ভীষণ তাদের ইচ্ছা যে আবার একবার বানানো হোক। তার জন্য বাড়ির সকলের রিকোয়েস্টে আবারও একবার নান পরোটার রেসিপি কিন্তু আমার হচ্ছে দেবযানী রান্নাঘরে। আর সেদিন কিন্তু নান পরোটাটা অনেক অল্পই বানিয়েছিলাম, তবে সকলের রিকোয়েস্টে বানানোর জন্য কিন্তু আজকে বেশ অনেকখানি ময়দা দিয়ে বেশ কয়েকটা নান পরোটা বানাবো। আর সেটাও আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও বাড়িতে খুব সহজভাবে ওই নান পরোটা বানিয়ে ফেলতে পারেন। অল্প ময়দা দিয়ে নয়, বেশি ময়দা দিয়েও যে সহজভাবে বানানো যায়, কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, সেটাই আজ আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। আশা করছি এই ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে নান পরোটা রেসিপি শুরু করা যাক। আমার কিন্তু আগের নান পরোটার রেসিপিতে ঠিক যেরকম ছিল আজকেও কিন্তু সেরকম। একটাই কারণে বলছি একই রকম, কোনো রকম ইস্ট ছাড়াই কিন্তু নান পরোটা বানাবো। ইস্ট দিয়ে তো নান পরোটা হয় আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমি কোনো রকম ইস্ট ছাড়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে নান পরোটা বানাবো। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা কলা নিয়েছি। তো একটা একটা করে কলা ছাড়িয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে কলাগুলো দেওয়ার একটাই কারণ এই কলাগুলো একটু একটু শক্ত রয়েছে, তার জন্য। এইবার আপনারা যখন নরম নরম কলা দিয়ে নান পরোটা বানাবেন, সেক্ষেত্রে কলাগুলোকে হাত দিয়ে মেখে নিতে পারবেন। আর এটা হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হবে, তার জন্য মিক্সির জারের মধ্যে কলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে 12 পিস কলা দিয়ে দিয়েছি। আর এদিকে 500 গ্রাম টক দই নিয়েছি। তবে এইগুলো মিক্সির জারের মধ্যে যেখানে আমি কলা দিয়েছি সেই জায়গাতে দিয়ে দেবো। 500 গ্রামের সবগুলো দেবো না, কিছুটা টক দই দেবো। কিছুটা টক দই আর কলাটাকে এরকমভাবে মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিলে কি হয় বলুন তো, নান পরোটাটা বানাতে অনেক সুবিধা হয়। তো এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। কতটা সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি দেখুন। এইবার আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, যেহেতু বেশি পরিমাণে বানাবো। সেই পাত্রের মধ্যে প্রথমেই মিক্সড করা দই আর কলা দিয়ে দেব। আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, যাতে নান পরোটার স্বাদটা আরও ভালো হয়। তার জন্য গুঁড়ো দুধটা আমি কিন্তু দই এবং কলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে তার আগে পরিমাপ মতো লবণ আমি এর সঙ্গে দিয়ে দেব। সব কিছু দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে ময়দাটা অ্যাড করব। প্রথমে ভালোভাবে সব কিছু হাত দিয়ে ঠিক এরকমভাবে, যেরকম আমরা ফেটাই ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। একসঙ্গে মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করছি। যেহেতু বেশ অনেকগুলো ময়দা একসঙ্গে দিতে অসুবিধা হবে, বাটির মাপ করে নয়, বাটিতে দিতে সুবিধা বলেই কিন্তু আমি এরকমভাবে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো ময়দা দিয়ে দিয়েছি। আমি যতগুলো ময়দায় নান পরোটা করব ভেবেছিলাম, সবগুলো ময়দা মানে আমার এখানে ময়দার পরিমাণ 2 কিলো রয়েছে। সবগুলো ময়দা দিয়ে দিয়েছি। এইবার এরকমভাবে মাখতে থাকবো। আর এরকমভাবে মাখতে মাখতে যদি কিনা মনে হচ্ছে যে মাখানো হচ্ছে না, একটুখানি জলের প্রয়োজন, সে জায়গায় আপনারা জলটা না দিয়ে লিকুইড দুধ এখানে দিতে পারেন। হয় গরুর দুধ দিতে পারেন, নয়তো গুঁড়ো দুধকে দিতে পারেন। এরকমভাবে লিকুইড দুধ মোটামুটি আপনাদেরকে দিতে হবে। না হলে আরেকটুখানি টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিতে হবে। কোনো রকম জলের ব্যবহার করা যাবে না বলা ভুল, করতে পারেন, তবে জলের ব্যবহার করলে স্বাদের পার্থক্য একটুখানি হতে পারে। যেহেতু নান পরোটা, এখানে নান পরোটা মানেই কিন্তু দুধ, দই, কলা এই সমস্ত ব্যাপার। আবার ইস্ট ছাড়া, ইস্ট হলে কিন্তু আপনাদেরকেও দুধ দিতে হতো। নান পরোটাতে জলের ব্যবহার একেবারেই করা যায় না। তো আমার মনে হচ্ছে যে জলের প্রয়োজন হবে, আমি এখানে জল না দিয়ে দুধের ব্যবহারই করব। আমি বলেছিলাম যে দুধের প্রয়োজন হবে, তার জন্য কিছুটা লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম। এইবার এটাকে আবারও ভালোভাবে মাখতে থাকবো।
প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর কিন্তু আমি এই ঢাকনাটা খুলছি। আর এটা যে আমি ঢাকিয়েছিলাম, আমি বেশ একটা বড় ভারী জিনিস দিয়ে ঢাকা দিয়েছিলাম একটাই কারণে, যাতে বাইরের বাতাস ভেতরে না ঢুকে, ভেতরের বাতাস যাতে বাইরে না বেরোয়। আর এটাতে লেগে গেছে দেখুন, এতটা ফুলে উঠেছে, যেটা আমি ঢাকনা দিয়েছিলাম সেটাতে কিন্তু লেগে গেছে। আরও যদি কিছুটা সময় আমি রেখে দিই, এটা গোটাটাতে লেগে যাবে আর এটা আরও অনেকটাই ফুলে যাবে। আর এরকমভাবে ফুলে যাওয়া মানেই কিন্তু নান পরোটাগুলো ঠিক কীরকমভাবে নিশ্চয়ই আপনারা তা বুঝেছেন। আর এই যে ময়দাটা যে আমি কাটছি দেখুন, তার ভেতরটা ঠিক কীরকম জালিদার ফাঁপা ফাঁপা হয়েছে। ময়দা মাখার সময় যদি ঠিক এরকম জালিদার ফাঁপা ফাঁপা হয়, নান পরোটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এইবার কিন্তু হাত দিয়ে অল্প অল্প করে মেখে নেব আর লেচি কেটে নান পরোটা আমি ভেজে নেব। এইবার হ্যাঁ, পরোটার সাইজ যে যার মনের মতন করে নিতে পারেন। যে যেরকম সাইজের খেতে চাইবেন সেরকম সাইজের করে নেবেন। হাতের কাছে যদি সময় থাকে ছোট ছোট একটুখানি লুচির মতন করে লেচি কাটবেন, আর না সময় থাকলে রুটির মতন করে লেচি কেটে সেটাকে বেলে নেবেন। তো চলুন একটা একটা করে লেচি কাটবো আর একটা একটা করে বেলতে থাকবো আর ভাজতেও থাকবো। রুটির মতন করে লেচি কেটে নিয়েছি আর লেচিতে তেল লাগিয়ে বেলে নেব। এগুলো কিন্তু নান পরোটা কিন্তু এরকম একটু পাতলা হয় আর একটু মোটা করে বেলতে হয়। একটু মোটা করে বেললে পরে পরোটাগুলো খেতে ভালো লাগে আর খুব সুন্দর ফুলেও যায়। একেবারে লুচির মতন পাতলা করে বেললে চলবে না, ঠিক এইরকম একটা ঘনত্ব রাখতে হবে। এই যে দেখুন এই ঘনত্বটা। কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার পরোটাগুলো ফুলে যাবে। এই রকমভাবে তেল ছিটাতে থাকলে কিন্তু খুব সুন্দর টাপুর টাপুর হয়ে ফুলে যাবে। আর একে একে এরকমভাবে সবগুলো নান পরোটা আমি ভেজে নেব। একটু একটু করে ফুলে যাচ্ছে দেখুন, একটু লক্ষ্য করে দেখতে থাকুন, দেখবেন গোটাটাই ফুলে যাবে। এই দেখুন, দেখলেন তো কি সুন্দরভাবে গোটাটা ফুলে গেল। আর এই রকম বেশ হালকা হালকা লালচে কালার ধরবে আর তুলে নিতে হবে। খুব বেশি লালচে করলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি যদি সাদা সাদা লাগে তখন খেতে ভালো লাগবে না। ঠিক এই রকম এখন দেখতে লুচির মতন মনে হচ্ছে, কিন্তু এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ভেতরটা দেখবেন। আমি দেখাবো আপনাদের, ভেজে নিই। আবারও একটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে একটা একটা করে বেলতে থাকবো আর একটা একটা করে ভাজতে থাকবো। আর একটুখানি হাতে সময় নিয়ে এরকমভাবে তেল ছিটিয়ে দিতে হবে। তেলটা ছিটিয়ে দিলে কি হয় বলুন তো, আর খুব সুন্দরভাবে ফুলে যায়, অল্প সময়ে হয়ে যায়। না হলে একা একা হতে গেলে একটুখানি সময় লেগে যায়। নিশ্চয়ই দেখে বুঝে যায় যে প্রত্যেকটা নান পরোটা কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এটা শুধু আমার কাছে বলে যে ফুলে যাচ্ছে ব্যাপারটা তা নয়, আপনারাও ঠিক আমার মতন করে নান পরোটার ময়দাটা মাখবেন আর এরকমভাবে আপনাদেরও হাতে সুন্দর সুন্দর পরোটা রেডি হয়ে যাবে। বেশ কয়েকটা নান পরোটা ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা কতটা সুন্দর ফুলেছে। আর এদিকেও কিন্তু অনেকগুলো বাকি রয়েছে করতে। আপনারা তো নিশ্চয়ই দেখলেন বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখনও অনেকটা মাখানো হয়ে রয়েছে। কারণ যারা রিকোয়েস্ট করছিল বানাতে তাদেরকে দিতে হবে, তার জন্য আমি কিন্তু বেশ অনেকগুলো ভাজছি। আর এতগুলো ভাজছি মানে অনেকটা সময় লেগে যাবে। এতটা সময় ধরে যদি প্রত্যেকটা ভাজা আপনাদের দেখাই, আপনাদের একেবারে ভালো লাগবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি বেশ কিছুটা ভেজে নিই, তারপরেই আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা নান পরোটা একই রকমভাবে যে ফুলছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে ফুলে যাচ্ছে। এই দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর লাস্ট একটা সেটা ভাজা হচ্ছে। কয়েকদিন ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মাঝখানে আজকে বেশ রোদ। আর এদিকে রোদ্দুর, এদিকে মাটির উনুন, বেশ খানিকটা গরম লাগছিল, কিন্তু তবু এই গরমে গরমে আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলো নান পরোটা ভাজা হয়ে গেছে। বড় গামলা একটা এনেছিলাম, সেটা একেবারে ভর্তি হয়ে গেছে। দেখ সবগুলো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যেটা ভাজা হচ্ছিল সেটাও রেখে দিলাম। আর প্রত্যেকটা কতটা সুন্দর ফুলেছে নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। আর আমি একটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, ভেতরটা ঠিক কীরকম হয়েছে দেখুন। এই দেখুন, এই যে দেখুন।
তাহলে বন্ধুরা নান পরোটা আমার কিন্তু ভাজা হয়ে গেল। আর রেসিপিটা ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।